ইস্পাত আর মায়ার গল্প। বিভাস ছিল উজ্জ্বল তামার তৈরি এক বিশাল রোবট, যার শরীরে অসংখ্য ঘুরন্ত গিয়ার ছিল। সে তার যান্ত্রিক শহর ছেড়ে ঘুরতে ঘুরতে চলে এসেছিল এক মায়াবী বনে, যেখানে গাছগুলো বিদ্যুতের বদলে বাতাসের সুরে গান গায়। সেখানে তার দেখা হলো মায়ার সাথে। মায়া ছিল বরফের মতো সাদা এক ইউনিকর্ন। তার কপালে একটি শিং ছিল যা হাজারো রঙের ছটায় ঝিলমিল করছিল। বিভাসকে দেখে মায়া মাথা নিচু করে তাকে অভিবাদন জানাল। মায়া তার শিং দিয়ে একটি ভেঙে যাওয়া ক্রিস্টাল লতা স্পর্শ করল। জাদুর ছোঁয়ায় লতাটি আবার সজীব হয়ে উঠল। কিন্তু বিভাস খেয়াল করল, মায়ার চোখের ভেতরে ক্ষণিকের জন্য একটি ঠান্ডা, বেগুনি রোবোটিক আলো জ্বলে উঠল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল এবং পাহাড় থেকে বিশাল পাথর খণ্ড বনের দিকে গড়িয়ে পড়তে শুরু করল। বিভাস তার বড় ধাতব হাত দিয়ে বনের ছোট ছোট জীবদের আড়াল করার চেষ্টা করল। সে পাথরের হাত থেকে সবাইকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে মায়া তার আসল রূপ দেখাল। তার সাদা পশমের নিচ থেকে চকচকে ধাতব পাত বেরিয়ে এল। সে কোনো সাধারণ ইউনিকর্ন ছিল না, সে ছিল এক ছদ্মবাসী ডিসেপ্টিকন। তার সুন্দর শিংটি একটি শক্তিশালী লেজার কামানে পরিণত হল। মায়া চিৎকার করে বলল, বিভাস, তোমার বুকের ভেতরে থাকা এনার্জি কোডটি আমার চাই। সে বিভাসকে লক্ষ্য করে লেজার ছুড়ল। বিভাস তার বড় ধাতব হাত দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করল। আক্রমণ এড়াতে বিভাস দ্রুত নিজেকে ভাঁজ করতে শুরু করল। তার ধাতব অংশগুলো একে অপরের সাথে মিলে গিয়ে মুহূর্তে একটি শক্তিশালী এবং দ্রুতগামী রেসিং কারে রূপান্তরিত হল। তার চাকাগুলো বন কাঁপিয়ে গর্জে উঠল। কিন্তু যুদ্ধের মাঝেই মায়ার ভেতরে একটি বড় ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দিল। অতিরিক্ত শক্তি ব্যবহারের ফলে তার দেহ থেকে স্ফুলিঙ্গ বের হতে শুরু করল। সে যন্ত্রণায় কাতরে উঠল এবং তার যান্ত্রিক পাগুলো অচল হয়ে গেল। বিভাস পালিয়ে না গিয়ে আবার নিজের রোবট রূপে ফিরে এল। সে তার ছোট রোবোটিক হাতের সাহায্যে মায়ার শরীরের পোড়া তারগুলো খুব সাবধানে সারিয়ে দিল। মায়া অবাক হয়ে দেখল যে তার শত্রু তাকে সাহায্য করছে। সন্ধ্যা নামলে তারা দুজন পাহাড়ের চূড়ায় গিয়ে বসল। মায়া তার ডিসেপ্টিকন পরিচয় ভুলে বিভাসের বন্ধু হয়ে উঠল। তারা বুঝতে পারল যে কেউ যদি চায় তবে সে তার নিজের পরিচয় বদলে ভালো হয়ে উঠতে পারে।